Hello everyone, welcome to my channel and welcome to our new cooking video. So basically মোমো খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, তাই তো? মোমো ইজ লাভ। সেটা যদি আবার নেপালি কোনো কুক দিয়ে বাড়িতেই বানানো হয় তাহলে তো মজাই আলাদা, তাই না? ইয়েস, তো আজকে বাড়িতে মোমো বানাচ্ছে আমার এই নেপালি সিস্টার মানে ওর মা নেপালি ফ্যামিলি থেকে বিলং করে। সো লেটস মেক মোমোস। এখানে আমরা বাদাম দিয়ে চাটনি করব, সেই জন্য বাদামটাকে আমরা রোস্ট করে নেব। এরপর আমরা এখানে চিকেন কিমা, বাঁধাকপি, স্কোয়াশ, পেঁপে ভালো করে কেটে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমরা এখানে অ্যাড করব নুন এবং সাদা তেল। সো গাইস, আমরা এখানে সবজি থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি যাতে স্টিম করার সময় সবজি থেকে জল বেরিয়ে না আসে। এরপর আমরা এখানে অ্যাড করব মিট মশলা। তোমরা চাইলে অন্য কোনো স্পাইসেসও অ্যাড করতে পারো। এরপর আমরা গার্লিক রোস্ট করে এর মধ্যে দিয়ে দেবো, যেভাবে তড়কা লাগায় ঠিক সেভাবে। বিউটিফুলি জাস্ট লুক লাইক দিস। সো এভরিওয়ান, দিদি আমরা দু বোন ভীষণ এক্সাইটেড ছিলাম। ফার্স্ট টাইম আমি চোখের সামনে মোমো বানানো দেখছি, এটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড অ্যান্ড অলসো কিউরিয়াস। দিদি এর আগে অনেকবারই মোমো বাড়িতে বানিয়েছে, ও কিন্তু ভীষণই কনফিডেন্ট মোমো বানানো নিয়ে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট দ্য আজিনামোটো মোনোসোডিয়াম গ্লুটামেট দ্যাট অ্যাকচুয়ালি টেস্ট এনহ্যান্সার ফর মোমোস, এটা আমরা অন্য কোনো সবজিতে মিশিয়েও খেতে পারি। এরপর আমাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো মোমোর ভেতরের যে স্টাফটা সেটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেডি করা। এই স্টাফিংটা আমরা যত বেশি সময় ধরে হাত দিয়ে মেখে নেব, যত সুন্দরভাবে মাখবো, মোমোটা কিন্তু তত বেশি টেস্টি হবে। সো গাইস, এটা তোমরা একটু বেশি সময় ধরে যদি বাড়িতে বানাও তাহলে খুবই টেস্টি হবে আমাদের মোমো। তো দিদি এখানে ভীষণই ভালোভাবে ভীষণ এফোর্ট দিয়ে মাখছে, দেখতেই পাচ্ছ, আর এটা এখনই দেখতে ভীষণ টেস্টি হয়েছে। এরপর আমরা ময়দা মেখে নেব মোমো বানানোর জন্য। তো তোমরা যে যেরকম সাইজের মোমো খেতে পছন্দ করো সেটাকে সেইভাবে বানিয়ে নেবে। আমরা ঠিক করেছি এই সাইজটা আমরা বানাবো। সো আমাদের মোমো বানানোর আসল স্টিমার যে রয়েছে সেই স্টিমারের গায়ে আমরা তেল লাগিয়ে নিচ্ছি যাতে মোমো এখানে আটকে না আসে। এরপর আমরা সবাই মিলে এখানে মোমোর শেপ দিচ্ছি, ডাম্পলিং করছি। এই দেখো, দিদি এটাকে ভীষণ সুন্দরভাবে করেছে, দিদির মতো কেউই বানাতে পারেনি। আমাদেরটা তো দেখলে খুবই হাস্যকর হবে, ভীষণই সুন্দর হয়েছে। সো আমাদের ম্যান পাওয়ার বেশি থাকায় আমরা সেই দিন অনেক মোমো বানিয়েছি। আমাদের সেদিনের ডিনার মোমো দিয়েই হয়েছে, আমরা অন্য কিছু আর সেদিন খেতে পারিনি। সো আমরা এখানে অনেক মোমো বানিয়েছি, ওভার 100। গাইস, আমি এখানে পেঁয়াজও অ্যাড করেছি, যেটা আমি স্কিপ করে গেছিলাম। আই ফরগেট টু সে দ্যাট ইজ আমি এখানে পেঁয়াজও অ্যাড করেছি, তোমরা এখানে পেঁয়াজ অ্যাড করে নিও। সো ওভার 100 মোমো বানানোর পরে এবার আমাদের কাজ সেই মোমোগুলিকে স্টিম করা। তো আমরা এখানে মোমোকে স্টিম করতে রেখে দিয়েছি, এর নিচে জল আছে। এরপরে আমরা আরও দুটোকে রেখে দিয়েছি। তো আমরা এখানে অনেক মোমো করেছি, এই দেখতেই পাচ্ছ। মোমোগুলো ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ জুসি হয়েছে, উপর থেকে দেখতেই ভীষণ সফট হয়েছে। সো গাইস, অনেকটা সময় অপেক্ষার পরে নিজের লোভ সামলাতে না পেরে আমরা এবার নিয়ে বসে পড়েছি মোমো। আমরা সবাই ভীষণ এক্সাইটেড, জিজু তো ভীষণই এক্সাইটেড ছিল, কখন মোমো খাবে। লিটারেলি ওনার মুখ থেকে জল ঝরছিল। সো গাইস, লেট মি ইন্ট্রোডিউস দ্য নেপালি গার্ল অফ আওয়ার ফ্যামিলি। হার নেম ইজ রোহিণী। শি ইজ মাই কাজিন সিস্টার অ্যান্ড শি ইজ জাস্ট আ সুইট হার্ট। সো এভরিওয়ান, মোমো খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, বাট মোমো বানানোর পেছনে কতটা এফর্ট দিতে হয় সেটা আমি সেদিনই বুঝতে পেরেছি বাড়িতে বানিয়ে। অনেক খাটনি, কিন্তু যখন খাবো তখন যদি সেটা টেস্টি হয় তাহলে সেই খাটনি আর কিছুই মনে হয় না, তাই না? সো আমি অনেক জায়গারই মোমো ট্রাই করেছি, বাট বাড়িতে বানানো মোমো ইজ লাভ, ইজ জাস্ট অ্যামেজিং অ্যান্ড খুবই হাইজেনিক অবভিয়াসলি। এই আমার দিদি, এই আমরা সবাই নিয়ে বসে পড়েছি আমাদের মোমোস উইথ বাদাম কি চাটনি। উফ, দেখতেই অসাধারণ, তাই না? আর খেতে তো খুবই অসাধারণ। আই অ্যাম জাস্ট স্পিচলেস।
এই মোমো বানাতে আমাদের সেদিন বিকেল থেকে রাত হয়ে গেছে, বাট খেতে একদমই সময় লাগেনি। ইট ডিড নট টেক সো লং টাইম। আমরা নিমেষের মধ্যেই শেষ করে দিয়েছি। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।